जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार दशम अध्याय विभूति যোগ श्लोक 3 पाठ करছি। या माम अज्जहम अनादिम च वेति हि लोकः महेश्वरम असंगमूढ़ः सा मृत्युशिः सर्वपापोशिः प्रमुच्यते। ঠাকুর এখানে বলছেন, অনুবাদ, যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাৎপর্য হচ্ছে এই, যারা আত্মজ্ঞান লাভের জন্য প্রয়াস করে তারা কেউই সাধারণ মানুষ হতে পারে না। যথার্থ আত্মজ্ঞান তত্ত্বজ্ঞান লাভের যে কোনো মানুষ, এখানে আত্মজ্ঞান তত্ত্বজ্ঞান মানে কি? এখানে তত্ত্বজ্ঞান, আমি তো এই মানুষ জন্ম নিয়েছি, মানুষ জন্ম নেওয়ার পরে আমার যা যা কর্ম আছে সব আমি করতে হচ্ছে, তারপরে তা সত্ত্বেও আমার কিছু কর্তব্য থাকে। সেই পরমপিতা পরমেশ্বরের প্রতি, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মনুষ্য জন্ম দিয়েছেন, কেননা বলা হয় কি মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম, এর থেকে বড় জন্ম আর কেউ কিছুই হয় না। অর্থাৎ আমি সব কিছুই কাজকর্ম করছি, সংসার ধর্ম করছি, ছোটবেলায় শিক্ষা নিয়েছি, বড় হয়ে চাকরি, কাজকর্ম, সংসার ধর্ম, তারপরে ছেলে মানুষ করা, যা যা করতে হয় জীবনের, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, বিষয় সম্পত্তি সব, তার মধ্যে আমি ভগবানকে কোথায় ডাকলাম? তাকে তো ডাকা দরকার, তাকে তো ডাকতেই হবে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন আমি হচ্ছি পরম পুরুষোত্তম ভগবান, সব লোকের মহেশ্বর, আমি সব কিছু। এভাবে যারা জগৎ তত্ত্ব উপলব্ধি করতে পারেন, তাদের মধ্যে আধ্যাত্ম মার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। এইভাবে শ্রীকৃষ্ণ পরমপদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলে কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত। অর্থাৎ তুমি যাই করো না কেন, তোমাকে তো কর্ম করতে হবে, কিন্তু একটা ধর্ম আছে না, সেই ঠাকুরের প্রতি আমাদের তো একটা কর্তব্য, সেই কর্তব্যটাকে আমাদের অবশ্যই করতে হবে। সমস্ত জড় জগতে সব রকমের শুভ অশুভ কর্মফল করা সত্ত্বেও আমাদেরকে সেই ভগবানকে ডাকতে হবে। কর্মকালে করার সময় অপ্রাকৃতিক মনোভাব হচ্ছে যথার্থ বৈরাগ্য। অর্থাৎ সব কিছুই করো, কিন্তু ঠাকুরকে অবশ্যই ডেকো, নিজের কর্মের সব কিছু তার চরণে দান করো। সেটাই হচ্ছে প্রকৃতিপক্ষী সন্ন্যাস ধর্ম। কেন আমাদের তো সনাতন ধর্মে তো আছে 4 রকমের জীবনকে ভাগ করা আছে, বাল্যকাল, যুবাবস্থা, বানপ্রস্থ, সন্ন্যাস ধর্ম। এই সব কিছুকে কেন করা হয়? কেন আমাদের তো শেষমেশ আমাদের একটাই গন্তব্যস্থল, শ্রীকৃষ্ণের চরণে যাওয়া। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 4। বুদ্ধি জ্ঞানহম असंगमोहः क्षमः सत्यं दमः शमः सुखं दुःखं भवः अभवः भयं च अभयम एवः च। श्लोक 5। जय श्री कृष्ण। अहिंसा समता तुष्टिः तपः दानः यशः अयशः भवन्ति भावः भूतानां मत्ततो एवः पृथंग गविधा। অনুবাদ, বুদ্ধি জ্ঞান
বুদ্ধি জ্ঞান সঞ্চয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ অযশ, প্রাণীদের মধ্যে সমস্ত প্রকারের ভাব আমার থেকে উৎপন্ন। তাৎপর্য হচ্ছে এইটাই কি ভগবান এখানে বলতে চেয়েছে, এই পৃথিবীতে সব কিছুর জন্য আমি দায়ী, অথচ আমাকে ভুলে গেলে চলবে? চলবে না। সব কিছুর জন্য, সব কিছুর মূলও আমি, মধ্য আমি, শেষও আমি। যখন আমি সব কিছু, তখন তোমরা কি করে ভুলে যাচ্ছ অর্জুন? কি আজকে এই মৃত্যুর জন্য তুমি দায়ী হবে? মোটেই না। এই মৃত্যুর জন্য কেন, এই মৃত্যু তো হয়ে গেছে, তুমি তো জাস্ট এখানে অ্যাক্ট পারফর্ম করছো, তাই তো? তার জন্য হে অর্জুন, গান্ডীব উঠাও, যুদ্ধ করো, আমি সব কিছু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।